চলো আজকে আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। সেদিন বিকেলে আমরা আবার চলে গিয়েছিলাম ঘুরতে। আমি আর আমার আঙ্কেল একটু সময় পেলেই ঘুরতে চলে যাই, কিন্তু সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। ভাবছিলাম বিকেলে হয়তো বৃষ্টি থামবে না, বৃষ্টিটা একটু থেমেছিল বলে আমরা দুজন চলে গিয়েছিলাম। যাওয়ার পথে খুলনার দিকে প্রচুর জল উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটু বৃষ্টি হলে না খুলনা একদম বন্যা হয়ে যায়। আমরা আবার চলে গিয়েছিলাম রূপসা ব্রিজ। হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছিল আমরা এখানকার ইকো পার্কে যাব, বাট রাস্তাটা একটু প্রবলেম ছিল বলে আমরা ওখানে আর যাইনি। দেন আমরা চলে গিয়েছিলাম বটিয়াঘাটা, যেখানে আমরা কখনো যাইনি আগে। এটা মনে হয় বটিয়াঘাটা ব্রিজ। ব্রিজের উপর থেকে ভিউটা জাস্ট তোমরা দেখো। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আসলে আমরা বটিয়াঘাটা চিনি না বলে চিনতে গিয়েছিলাম, নেক্সট কোনো একদিন যাব। এখানে একটা পার্ক ছিল যেখানে এন্ট্রি ফি ছিল 10 টাকা। যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই আমরা এই পার্কে ঢুকে কিছু ছবি ভিডিও করে নিয়েছিলাম। অন্য একদিন বটিয়াঘাটা নদীর পাড়টা তোমাদের সাথে শেয়ার করব। আসার সময় বাসায় সবার জন্য এনেছিলাম ফুচকা। এছাড়া বিলাসের জন্য অনেক গিফট কেনা হয়েছে, যেগুলো ভিডিওতে নেই। বিলাস না আমাদের এখানে ছিল 3-4 দিন। ওর মনটা খুব খারাপ, বাড়ি যেতে চাচ্ছিল না। ও আসলে অনেক কান্না করছিল, কিন্তু কি করার, অনেকদিন ছিল আর কাকাও বাড়ি যাবে বলছিল। বিলাসের না স্কুল খুলে দিয়েছে, না হলে ওকে আর 2-1 দিন আমরা রেখে দিতাম। ওদের গাড়িতে উঠিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম কলেজে। আমারও অনেক খারাপ লাগছিল, কারণ ও অনেক দিন ছিল অ্যান্ড আমরা অনেক মজা করেছি এবার। ঈদের পরে এটা ছিল আমার ফার্স্ট ক্লাস। এদিন আমরা সবাই এসেছিলাম, সবার জমানো অনেক অনেক কথা আমরা সবাই মিলে শেয়ার করলাম। ওই যে একটা কাজ, আমাদের ছবি তুলতে হবে প্রচুর। কলেজ থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে। এখানকার এই ফুচকাটা না বেশ ভালো, আমরা প্রায় প্রায় এখান থেকে ফুচকা খাই। এটা হচ্ছে বয়রা। এটাই ছিল আমার সারাদিনের একটা ভিডিও, কেমন লেগেছে জানাবে।